প্রাচীন ভারতের এক রাজপরিবারে জন্মেছিলেন শান্ত স্বভাব এক কিশোর। নাম তার সিদ্ধার্থ। সিদ্ধার্থ শৈশব থেকে খুবই করুণাময় এবং সহানুভূতিশীল ছিলেন। অন্যদিকে সেই রাজপরিবারে বেড়ে উঠছিলেন সিদ্ধার্থের জেঠতুতো দাদা দেবদত্ত। দেবদত্ত খুবই কঠোর আর অহংকারী ছিলেন। একদিন আকাশে উড়তে থাকা একটি সুন্দর সাদা হাঁসকে লক্ষ্য করে দেবদত্ত তীর ছোড়ে। তীরের আঘাতে হাঁসটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। তার ফলে হাঁসটির ডানায় রক্ত ঝরতে থাকে। সে অসহায়ভাবে মাটিতে কাতরাতে থাকে। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ সেখানে ছুটে আসে। তিনি হাঁসটিকে কোলে তুলে নেয় এবং নিজের কাপড় ছেড়ে হাঁসটির ক্ষত বেঁধে দেয়। তারপর হাঁসটিকে জলপান করিয়ে শান্ত করেন। দেবদত্ত রেগে গিয়ে বলেন যে এই হাঁসটি আমি শিকার করেছি, সুতরাং এই হাঁসটি আমার। এই নিয়ে বিরোধ এতটাই বেড়ে যায়, শেষ পর্যন্ত রাজদরবারে এই খবরটি পৌঁছায়। সভায় উপস্থিত জ্ঞানী ধর্মগুরু উভয়ের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। অবশেষে ধর্মগুরু খুব শান্ত কণ্ঠে বললেন, যে প্রাণ নিতে চায় তার থেকে অনেক বড় সেই ব্যক্তি যে প্রাণ বাঁচায়। মারার অধিকার কারও নাই, কিন্তু বাঁচানোর অধিকার সবার আছে। এই সিদ্ধান্তের পর আহত হাঁসটি সিদ্ধার্থের হাতে তুলে দেওয়া হয়। হাঁসটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং একদিন মুক্ত আকাশে উড়ে যায়। এই ঘটনা মানুষের মনে গভীর ছাপ ফেলে। সবাই বুঝতে পারে করুণা আর দয়া সব থেকে মহান। এই গল্প আমাদেরকে শেখায় কারো জীবন রক্ষা করা সব থেকে বড় ধর্ম। শক্তি দিয়ে নয়, করুণার মাধ্যমেই প্রকৃত বিজয় আসে। অন্যকে বিপদ থেকে উদ্ধার করা, অন্যের কষ্টে পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মানবতার আসল পরিচয়। আজকের জীবনে কেউ যদি হতাশায় ডুবে থাকে, কেউ যদি মানসিক যন্ত্রণায় ভোগে বা জীবনের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই এই গল্পের প্রকৃত শিক্ষা।